আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সকল ব্যস্ততা দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে কোরআন ও সুন্নাহর আলোচনা করা এবং শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে সকলেই একসাথে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের রাহবার, যিনি আমাদের নেতা, যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের নবী, যিনি আমাদের রসুল, সেই হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। আসলে ভূমিকা দেওয়ার তেমন কোনো সুযোগ নেই। আজকে আমরা একটা বিশেষ বিষয়ে আলোচনা করব। আমাদের তরুণদেরকে নিয়ে মূলত আজকের আয়োজন। সেটি হচ্ছে সারা পৃথিবীতে আজকে রাতটাকে বলা হয় 31st নাইট। আজকে রাতকে বলা হয় 31st নাইট। আগামীকাল বলা হবে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, সুখী হোক আগামী বছর, নতুন বছর, তাই না? তো আমাদের তরুণ যারা আছে, আমাদের তরুণী যারা আছে, আমাদের দেখেন যে একটা ছোট মেয়ে হাসতেছে, তাহলে ওরাও হয়তো বিষয়টা জেনে ফেলেছে যে এটা হ্যাপি নিউ ইয়ার, তাই না? তো এইটা প্রথম কথা হচ্ছে, একটি নতুন বছর আসা মানে আনন্দের বিষয় নয়। আমাদের যারা তরুণ তরুণী আছে, আমার আলোচনা মূলত তাদের জন্যই, তারাই শুনবে। বিশেষ করে নতুন বছর আগমন হওয়া এটা আনন্দের কিছু না, বরং যারা মুমিন, যারা মুমিনাত নারী, তাদের জন্য চিন্তার বিষয়। কেন চিন্তার বিষয়? 2025 সাল যেদিন শুরু হয়েছিল সেদিনও আমরা 31st নাইট করেছিলাম, হ্যাপি নিউ ইয়ার বলেছিলাম। আবার আগামীকাল নতুন আরেকটি বছর আসবে, সেদিনও আমরা 31st নাইট করছি, হ্যাপি নিউ ইয়ার বলছি। 2025 সালে যদি আমার বয়স হয়ে থাকে 20, তাহলে সামনের বছর আমার বয়স হবে 21। আমার হায়াত যদি থাকে 60 বছর, নতুন একটা বছর আসলো মানে আমার জীবন থেকে একটা বছর চলে গেল। তার মানে দুনিয়াতে আমি যদি 80 বছর হায়াত পেয়ে থাকি, আল্লাহ তাআলা যদি 80 বছর হায়াত আমাকে দিয়ে থাকেন, তাহলে আমার থেকে এই আরেকটি বছর চলে গেল মানে 1 বছর কমে গেল। অর্থাৎ আমার হায়াত থেকে 20 বছর চলে গেল মানে পৃথিবীতে আর আছি 60 বছর। আমার বয়স যদি 30 বছর হয়, তাহলে পৃথিবী থেকে আমার কাছ থেকে 30 বছর চলে গেল, আর আছে 50 বছর। অর্থাৎ মুমিন মুমিনাত নারী পুরুষ যারা, তাদের কাছে নতুন বছর মানে সুখের নয়, বরং চিন্তার, যে আমার হায়াত থেকে, আমার জিন্দেগি থেকে, আমার জীবন থেকে একটা বছর চলে গেল, মানে আমি দুনিয়াতে যতদিন থাকতাম তার থেকে কম দিন থাকব। এই জন্য নতুন বছর মূলত আমাদের হায়াতের ক্ষতি। নতুন বছর আমাদের হায়াতের ক্ষতি, মানে একটা বছর চলে যাচ্ছে। আর নতুন বছর আমাদেরকে তাওবার ডাক দেয়, তওবা করার ডাক দেয়। তোমার হায়াত থেকে একটা বছর চলে গেল, তুমি তওবা করো, দ্রুত তওবা করো। তোমার মৃত্যুর সময় সামনাসামনি চলে আসছে, কাছাকাছি চলে আসতেছে, সুতরাং তুমি তওবা করো। নতুন বছর
আমাদেরকে আখিরাতের দিকে ডাকে। তোমার হায়াত থেকে 1 বছর চলে যাচ্ছে মানে তুমি দ্রুত আখিরাতের দিকে ধাবিত হচ্ছ। সুতরাং আখিরাতের ব্যাপারে তুমি সচেতন হও, সতর্ক হও। তো নতুন বছর এটা আমাদের আনন্দে উদযাপিত করার বিষয় নয়। নতুন বছর সাধারণত উদযাপন করে দেখবেন যারা অমুসলিম তারা। আমাদের দেশে বাংলা যে নববর্ষ আছে এটাও অমুসলিমরা বেশি পালন করে, কারণ তাদের ওই বাংলা বর্ষের সাথে বিভিন্ন পূজা অর্চনার বিষয় রয়েছে। আর এই হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি বছর, এটা পালন করে মূলত ইংরেজরা, খ্রিস্টান ইহুদি যারা তারা। মুসলিমদের জন্য এগুলো নয়। মুসলিমদের একটা নতুন বছর আছে, সেটা হচ্ছে আরবি বছর। কি বছর? দেখবেন আমাদের ছেলে মেয়েরা এই আরবি বছর সম্পর্কে খুব বেশি জানে না। কবে যে সেই মুহররম মাসের 1 তারিখ গিয়েছে এটা আমাদের তরুণ তরুণীরা খোঁজও রাখেনি। আজকে যে কোন মাস চলছে আমরা অনেক মুসলিম বড়রাও অনেক সময় জানি না। রজব, শাবান, রমজান আসলে মোটামুটি আমরা জানি, কিন্তু অন্য মাস সম্পর্কে আমরা খুব বেশি খবর রাখি না। প্রিয় ভাইয়েরা, তো আমি যেটা বোঝাচ্ছিলাম, আমাদের পরিচয়টা জানা দরকার, তাহলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকতে পারব। পৃথিবীতে অনেক জাতি রয়েছে। মুশরিকরা একটা জাতি, খ্রিস্টানরা একটা জাতি, মুসলিমরা আরেকটা জাতি। তো আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা কি ভাই? মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমি তোমাদেরকে বের করেছি অন্য মানব জাতির জন্য, অন্য মানুষদের জন্য। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। যারা মুসলিম তরুণ তরুণী, যারা মুসলিম যুবক যুবতী, তাদেরকে আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে বের করেছি অন্যদের জন্য। তোমরা নিজেরা সৎ কাজ করবে, অন্যদেরকে সৎ কাজ করতে বলবে। তোমরা নিজেরা অসৎ কাজ থেকে বিরত থাকবে আর অন্যদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা হচ্ছে মুসলিমদের দায়িত্ব। কাদের দায়িত্ব? আমাদের ক্যাডেট স্কুল কলেজ আছে না, ক্যাডেট স্কুল কলেজ। এই ক্যাডেট কলেজের স্কুলের ছাত্রছাত্রী যারা হয় তারা একটু অন্যরকম হয়। বিএনসিসিতে যারা থাকে দেখবা তাদের পোশাক আশাক ভিন্ন রকম হয়, তারা মেধাবী হয়, তারা বিভিন্ন বিপদ আপদে সহযোগিতা করে মানুষের। কারণ তারা একটু ভিন্ন স্কুলে পড়ে, ভালো মানের স্কুলে পড়ে, তাদের ড্রেস ভিন্ন, তাদের পড়াশোনাটাও একটু ভালো হয়, কারণ তারা একটু ভিন্ন ধরনের স্কুলে পড়ে। তাহলে সাধারণ স্কুল আর এই বিএনসিসি বা ক্যাডেট স্কুল, এটার মধ্যে কি আছে? পার্থক্য আছে। ঠিক একইভাবে সাধারণ জাতি আর মুসলিম জাতি, এইগুলোর মধ্যেও পার্থক্য আছে। তো আমরা মুসলিম জাতির সন্তান। আমরা কোন সন্তান? মুসলিম জাতির সন্তান। তাহলে আমাদেরও কিছু পার্থক্য আছে, আমাদের একটা ড্রেস কোড আছে, আমাদেরও কিছু দায় দায়িত্ব আছে, আমাদেরও কিছু শিক্ষার বিষয় আছে। ক্যাডেট কলেজ, ক্যাডেট স্কুলের ছাত্রছাত্রীরা যেমন ভিন্ন রকম হয়, মুসলিম জাতির সন্তানরাও কি হবে? ভিন্ন ধরনের হবে। আমাদের একটা আলাদা চরিত্র থাকবে, আমাদের দেখেই বোঝা যাবে যে এরা মুসলিম, এরা কি মুসলিম। এই যে 31st নাইট, এই 31st নাইটের যে গান বাজনা, দয়া করে একটু কথা আমরা আসতে বলবো। আমরা কিন্তু মুখস্থ আলোচনা করছি না ভাই। আমি একটা সুর দিয়ে যদি আলোচনা করতাম তো একটা বিষয় বোঝাতে আমার 45 মিনিট লাগতো। এমন কিছু কথা বলবো যেটা আমাদের প্রয়োজন। আমরা চাই, আমার যে ছোট ভাই কথা বলছিল তার কথার মধ্যে এক আবেগ ছিল, এক তাসির ছিল। আমরা এই বিশ্বকে পরিবর্তন করে দিতে চাই। এই দেশ তো দূরের কথা, বিশ্বকেই পরিবর্তন করে দিতে চাই।
সারা পৃথিবীতে ইসলামের সেই ঝান্ডা, মুসআব বিন উমাইর যে ঝান্ডা তুলে ধরার জন্য তার 2 হাত তার 2 পা কেটে ফেলেছিল। আমরা সারা পৃথিবীতে কালেমার সেই পতাকা উড়াতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কাজে আমাদের নতুন করে ভাবতে হবে। শুধু গতানুগতিক কথা বলে গতানুগতিক চলে গেলে খিচুড়ি খাই হবে না। আমাদের এই তরুণ প্রজন্ম, আমাদের এই তরুণদের মধ্য থেকে মুসআবকে বের করতে হবে। আমাদের এই তরুণী মেয়েদের মধ্য থেকে উম্মে আম্মারাকে বের করতে হবে, আল্লাহু আকবার। যারা আগামীতে মুসআবের মতো ভূমিকা পালন করবে, যারা যুদ্ধের ময়দানে আগামীতে উম্মে আম্মারা হয়ে কাজ করবে। আল্লাহু আকবার। কাজে সেই দিকে আমাদেরকে যেতে হবে। যে কথা বলছিলাম প্রিয় ভাইয়েরা, 31st নাইট যে বিষয় বলছিলাম, গান বাদ্য এটা আমাদের একটা উপভোগ্য বিষয়। 31st নাইট আসলেই দেখবেন গান বাদ্যের হিড়িক পড়ে যায়। আমরা তরুণ তরুণীদেরকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখে, তোমরা গান করো কেন, গান বাজনা করো কেন? আসলে এটা ওদের দোষ না। আমাদের তরুণ তরুণীরা যে গান বাদ্য করে, সাউন্ড বক্স বাজায়, 31st নাইট পালন করে, পয়লা বৈশাখ পালন করে, এর জন্য আমাদের এই ছোট ছোট ছেলে মেয়ের দোষ না। ঈদও সেটা আমরা পরে বলবো, তার আগে গানের বিষয়টা বলি। ইসলামে গান বাদ্য হারাম। গান বাজনা ইসলামে কি ভাই? হারাম। তোমরা বলো, আমি মুরব্বীদের কাছে তেমন কিছু আজকে শুনবো না, এই ছোট ছেলেরা বলবো। ইসলামে গান বাদ্য কি ভাই? হারাম, নিষিদ্ধ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা মুমিন পুরুষ, যারা মুমিন নারী, তারা অযথা কথাবার্তা থেকে বিরত থাকে, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকে, ফায়সা কথা থেকে বিরত থাকে, গান বাদ্য থেকে বিরত থাকে। যারা মুমিন পুরুষ, যারা মুমিন নারী, তারা গান বাদ্য থেকে বিরত থাকে, এটা আল্লাহ বলেছেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযা হুজুওয়ান। আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম। মানুষের মধ্যে কতক লোক রয়েছে এমন যারা গান বাদ্য কিনে নিয়ে আসে। মানুষের মধ্যে কতক লোক রয়েছে এমন যারা গান বাদ্য কিনে নিয়ে আসে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানোর জন্য, নাউযুবিল্লাহ। আর তারা আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। সূরা লুকমান আয়াত নম্বর 6। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন কতক লোক রয়েছে যারা গান বাজনা কিনে নিয়ে আসে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখার জন্য। এদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। প্রিয় ভাইরা, এই আয়াতের শানে নুজুল কি? এই আয়াতটি কেন অবতীর্ণ হয়েছিল তোমরা শোনো। এই আয়াতের শানে নুজুল, শানে নুজুল মানে কোরআনের আয়াত যে কারণে অবতীর্ণ হয় তাকে শানে নুজুল বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করতেন, দ্বীনের কাজ করতেন, মানুষকে যখন তাওহীদ শেখাতেন, ইসলামের পথে যখন নিয়ে আসতেন, তখন সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেন লোকজনরা আসতে না পারে, তার কথা যেন শুনতে না পারে, সেজন্য তারা বিভিন্ন রকম প্রচেষ্টা করত। তার মধ্যে সব থেকে বেশি যিনি প্রচেষ্টা করতেন ওই সময়, তার নাম হচ্ছে নদর বিন হারেস। নদর বিন হারেস, সে ছিল একজন বিখ্যাত ব্যবসায়ী। ইরান দেশে তার ব্যবসা ছিল। ইরান থেকে সে নর্তকী কিনে নিয়ে আসতো, অর্থাৎ যারা নাচ করতে পারে এরকম মেয়েদেরকে কিনে নিয়ে আসতো, গান করতে পারে এরকম মেয়েদেরকে কিনে নিয়ে আসতো। এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাওয়াতি কাজ করতেন, এরকম আলোচনা শোনাতেন, সেই পথের যে পথ দিয়ে মানুষ আসবে সেই পথে এই নাচ গানের ব্যবস্থা করতেন। নাউযুবিল্লাহ। আর সাধারণদেরকে তারা বোঝাতো, ওই নদর বিন হারেস বোঝাতো, তরুণ তরুণীদেরকে বলতো, যুবক যুবতীদেরকে বলতো যে তোমরা মুহাম্মাদের দরবারে যাবা না, মুহাম্মাদের কাছে যাবা না, সে তো তোমাদেরকে শুধু ইসলামের জন্য জীবন বিসর্জন দিতে বলবে,
জিহাদ করতে বলবে, ইসলামের জন্য অর্থ দিতে বলবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে শেষ করতে বলবে। তার চেয়ে বরং এই মজলিসে আসো, এই গানবাদ্যের আসরে আসো, এখানে মদ খাও, নাচ দেখো আর ফুর্তি করো। বলেন না নাউজুবিল্লাহ। এখানে আপনাকে বোঝাতে হবে, তরুণ ভাইরা বসে ভালো করে, ইসলাম থেকে ফেরানোর জন্য নজর বিন হারেস গান বাজনা কিনে নিয়ে আসতো, মদের পার্টির আয়োজন করতো, আর বলতো তোমরা মোহাম্মদের কাছে যাবা না, মোহাম্মদ তোমাদেরকে দিন থেকে ফেরায়, মোহাম্মদ তোমাদেরকে দিনের জন্য শহীদ হতে বলবে, ইসলামের জন্য অর্থ দিতে বলবে, নিজের জীবনকে শেষ করে দিতে বলবে। বরং তোমরা আমাদের মজলিসে আসো, নাচ দেখো, গান শোনো, মদ খাও, নিজের জীবনকে উৎফুল্ল রাখো, নিজেকে আনন্দের মধ্যে ডুবিয়ে রাখো। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে গান বাজনা এগুলো মূলত ইসলাম থেকে ফিরিয়ে রাখার জন্য শয়তানের কৌশল, ইসলাম বিরোধীদের কৌশল। প্রিয় ভাইরা, আমাদের মুসলিম তরুণ তরুণীদের মধ্যে এই গান বাজনা ঢুকানোর একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। আমাদের তরুণ তরুণীদের মধ্যে এই গান বাদ্য ঢুকানোর একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে আমাদের তরুণ তরুণীরা যেন ইসলামের পথে আসতে না পারে, ইসলামকে যেন তারা বিজয়ী করতে না পারে, ইসলামের আদর্শকে যেন তারা বাস্তবায়িত করতে না পারে, ইসলামের আইন বিধানকে যেন তারা প্রতিষ্ঠিত করতে না পারে, ইসলামের যে খেলাফত রয়েছে, রাষ্ট্র ব্যবস্থা রয়েছে, শাসন ব্যবস্থা রয়েছে, এইগুলো যেন তারা বাস্তবায়ন করতে না পারে। এই জন্য ইহুদি খ্রিস্টানদের, ইসলাম বিদ্বেষীদের একটা চক্রান্ত রয়েছে, উদ্দেশ্য রয়েছে। প্রিয় ভাইরা, এরকম ঘটনা শুধু এখন নয়, আগেও ছিল। হযরত মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। হযরত মুসা আলাইহিস সালামের সময় জাব্বারিন সম্প্রদায়ের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের যে বাহিনী ছিল, তৎকালীন সময় যারা তাওহীদবাদী ছিল, তৎকালীন সময় তাওহীদবাদী এবং মুসা আলাইহিস সালাম জাব্বারিন সম্প্রদায়ের, অর্থাৎ তৎকালীন সময় যারা ইসলাম বিরোধী ছিল, এই দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছিল। দীর্ঘদিন যুদ্ধ হওয়ার পরেও মুসা আলাইহিস সালামের বাহিনীকে পরাজিত করতে পারছে না। তখন জাব্বারিন সম্প্রদায়ের যারা প্রধান লোকেরা ছিল, তারা তৎকালীন সময়ের একজন আলেম বালাম বাউর, খুব নেকভক্ত লোক, তার কাছে যেয়ে বলল যে আপনি মুসার বিরুদ্ধে আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনার কথা তো আল্লাহ শোনে, একটু দোয়া করে দেন। বালাম বাউর বলল, মুসা আল্লাহর নবী, তার বিরুদ্ধে আমার কোনো দোয়া কাজে আসবে না। বারবার বলার পরে জাব্বারি সম্প্রদায়ের নেতৃস্থানীয় যারা, তারা বালাম বাউরকে অনেক প্রলোভন দিল, অর্থ দিল, তৎকালীন সময়ের যে স্বর্ণ রৌপ্য আছে সেগুলো দিল। দেওয়ার পরে সে আল্লাহর কাছে দোয়া করলো যে আল্লাহ মুসাকে পরাজিত করে দাও। এই দোয়া করার পরে মুসা আলাইহিস সালাম তো পরাজিত হলেন না, বরং বালাম বাউরের জিহ্বা ঝুলে গেল, তার উপরে আল্লাহ লানত, অভিশাপ করলো। তখন বালাম বাউর যখন বুঝতে পারলো যে আমি তো আল্লাহর কাছে লানত প্রাপ্ত হয়ে গেছি, তখন জাব্বারি সম্প্রদায়কে পরামর্শ দিল যে মুসা আল্লাহর নবী, তোমরা তাকে পরাজিত করতে পারবে না, কাজেই তোমাদেরকে একটা পরামর্শ দিই, তোমরা যদি এটা করো তাহলে তোমরা মুসার বাহিনীকে পরাজিত করতে পারবে। সেটা কি? মুসার সম্প্রদায়ের বাহিনী যারা রয়েছে তারা দীর্ঘদিন বাড়ি থেকে দূরে, তাদের স্ত্রী থেকে দূরে, তোমরা যদি তোমাদের সুন্দরী মেয়েদেরকে মুসার সম্প্রদায়ের মধ্যে ছেড়ে দাও, মুসার মুজাহিদ বাহিনীর মধ্যে ছেড়ে দাও, আর তারা যদি তোমাদের মেয়েদের সাথে ব্যভিচার করে, জেনা করে, তাহলে তারা আল্লাহ তাদের প্রতি রুষ্ট হবে আর তারা পরাজিত হয়ে যাবে। এই পরামর্শ বালাম বাউর প্রদান করলো। জাব্বারি সম্প্রদায়ের নেতারা তাদের মেয়েদেরকে মুসার বাহিনীর মধ্যে ছেড়ে দিল। কয়েকজন সৈনিক তাদের মেয়েদের সাথে জেনা করলো, তারা আল্লাহর লানত প্রাপ্ত হলো। মুসা আলাইহিস সালাম জাব্বারি সম্প্রদায়ের কাছে পরাজিত হয়ে গেল। বলেন না সবাই নাউজুবিল্লাহ। আমি আপনাদের সামনে এই ঘটনা এই উদ্দেশ্যে বলছি, আজকের পৃথিবীতে মুসলিম তরুণ যুবক, মুসলিম তরুণী যুবতীরা যেন ইসলামের পক্ষে আসতে না পারে, ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে নিতে না পারে, এই জন্য ইহুদি, খ্রিস্টান, মুশরিক সহ ইসলাম বিদ্বেষী যারা রয়েছে তারা ব্যাপকভাবে চায়
মুসলিম তরুণ তরুণীরা যেন জেনা ব্যভিচারের মধ্যে ডুবে থাকে, নাউযুবিল্লাহ। তারা যেন গান বাদ্য নিয়ে ডুবে থাকে, তারা যেন অশ্লীলতার মধ্যে থাকে, কোরআনের দিকে যেন তারা ফিরে না আসে। এই জন্যই তারা মুসলিম সমাজে এইগুলো প্রবেশ করিয়ে রেখেছে। প্রিয় তরুণ তরুণী ভাইয়েরা, যুবক যুবতী ভাইয়েরা, তোমাদেরকে অনুরোধ করবো, আমরা মুসলিম জাতি, আমরা শ্রেষ্ঠ জাতির সন্তান। আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন, সুবহানাল্লাহ। যেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুরেদেরকে রেখেছেন, হুর, যাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া হুরুন আইন, আয়তলোচনা হুর, যাদের দেখলে চোখ ফেরে না, এমন মেয়েদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন যাদের দেখলে চোখ ফেরে না। আজকে আমরা দুনিয়াতে যারা যুবক রয়েছি, আমরা যদি এই দুনিয়ার অশ্লীলতা, গান বাদ্য, নাচ, জেনা ব্যভিচার এইগুলো থেকে দূরে থাকতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতে আয়তলোচনা হুরেদের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আবার আমাদের যে মেয়েরা রয়েছে, এই মেয়েরা যদি তারা আল্লাহর বিধান অনুযায়ী পৃথিবীতে চলে, আমাদের মেয়েরা যদি আল্লাহ তাআলা তাদেরকে যে বিধান দিয়েছেন, পর্দার বিধান দিয়েছেন, এই অনুযায়ী যদি তারা চলে, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুরদের চেয়েও বেশি সৌন্দর্য এবং বেশি সম্মান আমাদের মেয়েদেরকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই বোন, তোমরা বুঝেছো? মেয়েদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের মাথার কাপড়কে বক্ষের উপরে টেনে দেয়। তোমরা ভালো করে শেখো, স্কুল কলেজে তো এগুলো শিখতে পারবো না। তারা যেন তাদের মাথার কাপড়কে বক্ষের উপরে টেনে দেয়। এই দেখো, মনে করো আমার মাথার কাপড়, এটা কি আমার মাথার কাপড় না? এইটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তারা যেন তাদের মাথার কাপড় বক্ষের উপরে টেনে দেয়, এইভাবে টেনে দেয়, নিজেকে যেন না দেখায়। আমাদের সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন, এইটা আমরা সাধারণ মানুষদেরকে দেখাবো না। এর শেষে আরেকটি কথা রয়েছে, আল্লাহ বলেছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইউরাফনা। এরকম কাপড় যদি টেনে দেয়, তাহলে তারা যে মুসলিম নারী এটা চেনা যাবে, সুবহানাল্লাহ। মুসলিম নারী এটা চেনা যাবে। আমি একটু আগে বলছিলাম না, আমাদের আশেপাশে স্কুল আছে না, এই যে নাকুশি কি স্কুল একটা আছে না, মেয়েরা ওখানে পড়ে, ওই স্কুলের একটা ড্রেস আছে কিনা? আছে, ড্রেস আছে। এই পাশে যদি ভবানীপুর আর একটা স্কুল আছে, সেখানে আর একটা ড্রেস আছে না। এই দুই স্কুলের ড্রেসে হয়তো পার্থক্য আছে কি নেই বলেন? আছে। তার মানে ড্রেস দেখেই বোঝা যাবে যে কোন স্কুলের মেয়ে, ঠিক কি না? ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন, মুসলিম নারীও থাকবে, মুসলিম মেয়েরাও থাকবে, অমুসলিম মেয়েরাও থাকবে, কিন্তু মুসলিম মেয়েদের ড্রেস কি হবে? তারা তাদের কাপড় দিয়ে নিজেকে ঢেকে রাখবে, তাহলে বোঝা যাবে যে এরা মুসলিম। এরা কি মুসলিম? তাহলে যদি কোনো মেয়ে নিজেকে মুসলিম দাবি করে যে আমি মুসলিম, তাহলে অবশ্যই তাকে ওড়না টেনে দিতে হবে, পর্দা করতে হবে। ধরুন আমাদের নাকশি যে স্কুল, সেই স্কুলে আইন করা হলো ড্রেস ছাড়া কেউ ক্লাসে আসতে পারবে না। এরকম আইন আছে কিনা জানেন? আছে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কিন্তু আইন দিয়েছেন, দুনিয়াতে যারা মুসলিমদের ড্রেস পরবে না, তারা আমার জান্নাতে আসতে পারবে না। আল্লাহ। কাজেই মেয়েদেরকে জান্নাতে যেতে হলে অবশ্যই কি ড্রেস পরতে হবে, পর্দা করতে হবে। তো সময় সংক্ষেপে আমি যে কথাগুলো বলছিলাম, 31st নাইট এইটা মুসলিমদের অনুষ্ঠান নয়। 31st নাইট এটা মুসলিমদের অনুষ্ঠান নয়, এটি একটি ষড়যন্ত্র। মুসলিমরা যেন এদিকে ডুবে থাকে, ইসলাম প্রচার প্রতিষ্ঠার দিকে যেন না আসে। আরেকটি কথা বলবো 31st নাইট সম্পর্কে, আমরা আমাদের তরুণদেরকে গালিগালাজ করি, আমাদের তরুণীদেরকে গালিগালাজ করি। এই তুমি গান বাদ্য বাজাও কেন? তুমি 31st নাইটের দিনে ফুল নিয়ে ঘোরাঘুরি করো কেন? পার্কে আসো কেন? আরে ভাই, এরা তো করবেই, তরুণরা তো এটাই করবে, এটা তাদের করার, এটা আগ্রহ থাকবে, এটাই স্বাভাবিক। সমস্যাটা কোথায়?
সমস্যাটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। এভাবে যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় ক্লাস থাকতো গান বাদ্য সম্পর্কে, পোশাক সম্পর্কে, অপসংস্কৃতি সম্পর্কে, তাহলে আমাদের যে মুসলিম মেয়েরা সে সমস্ত ক্লাসে থাকতো, আমাদের মুসলিম ছেলেরা থাকতো, তারাও একসময় কোরআনের ধারক বাহক হয়ে যেত। সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় কি হয়, আপনি বছর শেষে দেখবেন, এই যে এখনই দেখবেন প্রত্যেক স্কুল, প্রাইমারি স্কুলেও দেখবেন বাৎসরিক অনুষ্ঠানে গান বাদ্য বাজানো হচ্ছে। সেখানে হেডমাস্টার বসে আছে, শিক্ষার্থীরা কি বুঝবে যে এক ছাত্রী নাচ করতেছে, গান বাজতেছে, স্যার দেখতেছে। তো এটা যদি খারাপ কাজ হতো তাহলে স্যার দেখতো নাকি? এটা তাদের কাছে ভালো মনে হবে। হাই স্কুলে যাবেন, সেখানে গান বাদ্য আছে। কলেজে যাবেন, সেখানে গান বাদ্য আছে। ভার্সিটিতে যাবেন, সেখানে প্রাতিষ্ঠানিক গান বাদ্য আছে। তো আমাদের ছেলে মেয়েরাই তো সেখানে পড়ছে, তো তারা তো এটা শিখবেই। কাজে আপনি যদি তাদেরকে গালি দেন, এটা ঠিক হবে না। বরং আপনাকে চেষ্টা করতে হবে এই শিক্ষার অবস্থা কিভাবে পরিবর্তন করা যায়, কিভাবে শিক্ষার অবস্থায় কোরআনকে নিয়ে আসা যায়, হাদিস নিয়ে আসা যায়, কিভাবে আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে এগুলো বুঝাতে পারি যে বাবারা, তোদের জন্য জান্নাতে হুর অপেক্ষা করছে। আলোচনা হুর, যাদের দিকে দৃষ্টি দিলে আল্লাহ বলেছেন হুর নেই, এমন সৌন্দর্য চেহারা যে ওই মেয়েদেরকে দেখলে আর তার চোখ ফিরবে না। আল্লাহ তাআলা যাদেরকে বলেছেন আবকার, এই হুরেরা হচ্ছে কুমারী, অবিবাহিত মেয়েরা থাকবে জান্নাতে। আমরা যদি আমাদের যুবকদেরকে এগুলো বোঝাতে পারি, আমাদের তরুণী মেয়েদেরকে যদি বোঝাতে পারি, এরা তো ছোট, হয়তো একটু কম বুঝতেছে, আর একটু বড় হলে বুঝতো। তা যদি বুঝতো যে আমরা যদি দুনিয়াতে এরকম থাকি, তাহলে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুরেদের চেয়েও বেশি সৌন্দর্য দিবেন। তাহলে তারা এরকম গান বাদ্য, এই অশালীনতা এগুলো থেকে দূরে থাকতো। পৃথিবীতে কোনো সন্তানই পাপী হয়ে জন্ম নেয় না। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেক সন্তান দ্বীনি ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইসলাম গ্রহণ করা মানসিকতা নিয়ে, ইবাদত নিয়ে, তাওহীদ নিয়ে তারা পৃথিবীতে আসে। অতঃপর তার পিতামাতা তাকে অগ্নিবাসক বানায়, মূর্তি পূজক বানায়। আজকে আমরা বাংলাদেশে অধিকাংশ মুসলিম সন্তান, আমাদের সন্তান ইহুদিদের কালচার গ্রহণ করছে, খ্রিস্টানদের কালচার গ্রহণ করছে, ইংরেজদের 31st নাইট করছে, মদের পার্টি করছে। এটার জন্য এই তরুণ তরুণীর দোষী নয়, এরা ইসলামকে মানার জন্যই জন্ম নিয়েছিল। কিন্তু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের সামাজিক অবস্থা, আমাদের দেশের পারিবারিক অবস্থা, আমাদের দেশের রাষ্ট্রীয় অবস্থা আমাদের সন্তানদেরকে এই অশ্লীলতা, এই বেহাপনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক কিনা? কাজে আমরা শুধু আমাদের তরুণ ভাইদেরকে দোষ দেব না, আমি আমাদের মতো যারা দায়ী ভাই রয়েছেন তাদেরকেও বলবো, আমরা আমাদের তরুণ ভাইদেরকে এভাবে অবজ্ঞা করে দূরে ঠেলে দেব না, তাদেরকে বুঝাবো এবং তাদেরকে বুঝিয়েই কিভাবে এই ব্যবস্থা পরিবর্তন করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা, আমি যেটা বোঝাচ্ছিলাম 31st নাইট এটি মুসলিমদের কোনো অনুষ্ঠান নয়। এর বিশ্লেষণ আরও অনেক ছিল, অন্য কোনো একদিন আসলে আমরা করব, যেহেতু আজকে সময় স্বল্পতা এবং ছোট ভাই বোন রয়েছে, হয়তো কিছু খাবার দাবার আছে, সেগুলো আপনারা গ্রহণ করবেন। আমি আমাদের তরুণদেরকে অনুরোধ করব আমাদের জাতির দিকে ফিরে যেতে। আমরা মুসলিম জাতি, আমাদের নাম কি? মুসলিম। আমরা শ্রেষ্ঠ জাতি। আজকে পৃথিবীতে সুপার পাওয়ার বলা হয় কাদেরকে বলেন? আমেরিকাকে বলা হয় সুপার পাওয়ার, ইসরায়েলকে বলা হয় সুপার পাওয়ার। দেখেন না ইসরায়েল ফিলিস্তিনিদেরকে কিভাবে হত্যা করে যাচ্ছে। আজকে মুসলিম সন্তানরা বই পড়ে মুখস্থ করছে বর্তমানে সুপার পাওয়ার কারা? আমেরিকা। আমাদের জাতির সন্তানদেরকে ইতিহাস ভুলিয়ে দেওয়া হয়েছে, অথচ আমরা মুসলিম, আমরাই একসময় পৃথিবী শাসন করেছি। এই অর্ধ পৃথিবী শাসন করেছে মুসলিমরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর দাওয়াতি কাজ করেছেন, যুদ্ধ সংগ্রাম করেছেন, করে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা পৃথিবীব্যাপী শাসন কার্য পরিচালনা করেছেন। অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিমরাই শ্রেষ্ঠ ছিল, মুসলিমরাই জ্ঞানে বিজ্ঞানে অস্ত্রে শস্ত্রে সুপার পাওয়ার ছিল। কিন্তু সেই ইতিহাস আজকে আমাদের বইতে নাই, আমাদের মুসলিমরা জানে না। এই ভারতবর্ষ শাসন করেছে মুসলিমরা, 800 বছর শাসন করেছে। কত বছর? 800 বছর। ইংরেজরা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সেই শাসন ছিনিয়ে নিয়ে
তৎকালীন সময় শিক্ষা ব্যবস্থা সমস্ত পরিবর্তন করে দিয়ে তাদের শিক্ষা ব্যবস্থা ঢুকিয়ে দিয়েছে। সেই শিক্ষা ব্যবস্থায় পড়ার কারণে আমরা এই সমস্ত ইতিহাস কিছুই জানি না। কাজেই আমাদের তরুণদেরকে বলবো, আমাদের সেই ইতিহাস জানতে হবে, খেলাফতের ইতিহাস জানতে হবে। আজকে আমাদের তরুণী বোনরা ধর্ষিতা হয়, অথচ একটা মেয়ের সম্মানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ইতিহাস পড়বেন, বনু কুরাইজা নামক একটি গোত্র ছিল, ইহুদি গোত্র। এই গোত্রের বাজারে আমাদের একটা মেয়ে, মুসলিম মেয়ে, তৎকালীন সময়ে বাজারে যে কোনো প্রয়োজনে গিয়েছিল। সেখানে এক দুষ্ট লোক আমাদের সেই বোনের মাথার হেজাব খুলে ফেলেছিল। ওই মহিলা কোথাও বসেছিল, সেখানে ওই দুষ্ট লোকটি তার উন্নাতে বা হেজাবে পেরেক গেড়ে দিয়েছিল। তো সে যখন উঠতে গেল তার হেজাবটা খুলে গেল। এটা দূর থেকে আরেকজন যুবক দেখেছিল। উনি দেখলেন যে এটা হেজাবের অপমান, পর্দার অপমান। সেই যুবক ছিল মুসলিম। সে এসে ওই যে হেজাব খুলে ফেলার চেষ্টা করলো, তাকে হত্যা করে ফেললো। তখন ওই গোত্রের লোকেরা ছিল ইহুদি, এই ইহুদি গোত্রের লোকেরা মুসলিম যুবককে হত্যা করে ফেললো। এই সংবাদ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, তখন গোটা বনু কুরাইজা গোত্রকে অবরোধ করার নির্দেশনা দিলেন, এই জন্য যে তারা আমার মুসলিম বোনকে অপমান করেছে, মুসলিম বোনের হেজাব খুলে ফেলেছে। আজকে আমাদের লজ্জা লাগে, আজকে আমরা কোটি কোটি মুসলিম যুবক থাকতে আমাদের বোনেরা ধর্ষিতা হয়, অথচ আমরা আমাদের বোনের হেজাব পর্যন্ত খুলে দিতে চাইনি। হেজাব কেউ খুলে নেবে এটাও চাইনি, ধর্ষণ তো দূরের কথা। কাজেই আজকে আমাদের জাতির ইতিহাস জানতে হবে। আমাদের তরুণ ভাই বোনেরা যারা আছো, যারা লেখাপড়া করছো, তারা স্কুল শিক্ষা ব্যবস্থাই পড়ো, কিন্তু খেলাফতের ইতিহাস পড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ো, ইসলামের ইতিহাস পড়ো, নিজেদের পরিচয় জানো। তোমরা একটা সারাংশ পড়ে থাকবে, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, শৈবাল ধাম ধরে তাকে ঘিরে। এরকম একটি সারাংশ অনেকেরই পড়ার কথা। যে নদী স্রোত হারায় ফেলে, যে নদী স্রোত হারায় ফেলে, পানির স্রোত থাকে না, সে নদীতে শৈবাল দাম মানে কচুরি পানা ভরে যায়, কারণ স্রোত হারায় ফেলেছে। স্রোত যদি ঠিক না থাকে তো শৈবাল দাম আসবে। আজকে মুসলিম জাতি আমরা স্রোত হারায় ফেলেছি। এই জন্য আমার ভাইকে ভারতে হত্যা করে, এই জন্য আমার বোনকে ধর্ষণ করে। কাজে আমাদের যদি এই জায়গা থেকে ফিরে আসতে হয়, আমাদের সেই মরে যাওয়া নদীতে আবারও পানি আনতে হবে, আবারও স্রোত আনতে হবে, শৈবাল দামগুলোকে দূরে দূরে ঠেলে দিতে হবে। তাহলে আমরা আমাদের যুবক ভাইদের সম্মান খুঁজে পাবো, আমাদের মেয়েদের সম্মান আমরা খুঁজে পাবো। ইসলামের ইতিহাস যদি আমরা জানি, আমরা যারা তরুণ তরুণী রয়েছি, আমরা এই 31st নাইট থেকে দূরে থাকতে পারবো। 31st নাইট এটি মুসলিমদের কোনো অনুষ্ঠান নয়। মুসলিমরা আনন্দ করবে ঈদের দিনে। কোন দিনে? ঈদের দিনে কিছু ছাড় আছে, 2 ঈদের দিনে তারা আনন্দ করবে। আর সব থেকে আনন্দের বিষয় হচ্ছে আমরা জান্নাতে যে আনন্দ করব। কোথায় আনন্দ করব? আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। কাদের জন্য? মুসলিমদের জন্য, তাওহীদবাদীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আমাদের বোনদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। আশেপাশে আমাদের যে সকল মা বোনেরা রয়েছেন, মা যারা রয়েছেন, তাদেরকে অনুরোধ করব যে আপনাদের মেয়েদেরকে যে শিক্ষা ব্যবস্থায় পড়ান না কেন, পর্দা শেখান, সম্মান শেখান। তাহলে দুনিয়াতে সম্মান পাবে এবং পরকালেও তারা জান্নাত পাবে। আজকে আমরা ইহুদিদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে, খ্রিস্টীয় শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে আমাদের মেয়েদেরকে বাজারের পণ্য করে ফেলেছি, আমাদের ছেলেদেরকে পাপের জায়গায় দিয়ে দিয়েছে। আমাদের ইতিহাস থেকে, ঐতিহ্য থেকে, তাহজিব তামুদ্দুন থেকে আমরা দূরে সরে গিয়েছি। প্রিয় ভাইরা, অনেক কথা ছিল, সময় শেষ, এলোমেলো কিছু কথা বললাম। বুকের ভিতরে অনেক কথা, অনেক কষ্ট, সেটা বলতে অনেক সময় লাগবে। অন্য কোনো একদিন আসলে আবারও বলবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে ভালোবেসে ডেকে নিয়ে আসছেন, ধৈর্য ধরে শুনেছেন। আমরা কোনো দলদারির কথাবার্তা বলি না। আমাদের দল হচ্ছে ইসলাম। আমাদের দল কি বলেন? ইসলাম। ইসলাম। আমরা মুসলিম, আমরাই একটা জাতি, আমরাই শ্রেষ্ঠ, আমরাই পৃথিবীতে ইসলামী শাসন প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। কাজেই আবারও কোনো একদিন আসবো। আমাদের ছোট ভাই যে আছে তার কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তাহলে আমি তোমাদের কাছে অনুরোধ করব, আমাদের বোন যারা আছো, আমি কিন্তু তোমাদেরকে ডেকে নিয়ে আসছি ভেতরে। কতটুকু বোঝাতে পারছি? তোমরা তো ছোট মানুষ, আরও আস্তে আস্তে বই খাতা পড়ে শিখবা। তো পর্দা করার ব্যবস্থাটা করবা। কিভাবে শেখাইছি বলো তো?
এই দেখো আমার একটা উন্না, এইটা মাথার উপরে আমরা সাধারণত দেই, তাই না? এইটা টেনে সামনে নিয়ে আসতে হবে, টেনে কি করতে হবে? সামনে নিয়ে আসতে হবে। তাহলে এটা হবে কি? পর্দা। এটা আমাদের উপরে ফরজ। আমরা মুসলিম নারী, আমরা অমুসলিমদের মতো হব না। আমরা কি অমুসলিমদের মতো হব না। আর আমাদের যুবক ভাইরা যারা আছো, তোমাদেরকে অনুরোধ করব যে আমরা গান বাদ্যের দিকে যাব না, অশ্লীলতা বেহায়াপনার দিকে যাব না। গান বাদ্য কিন্তু ইসলামে হারাম। ইসলামে কি হারাম? শয়তান কপটতা সৃষ্টি করে দেবে, মুনাফিকি করে দেবে ভেতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জাতীয় অপসংস্কৃতি যা আছে, 31st নাইট, এই ধরনের গান বাদ্য, এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।